2025 সালের সাইপ্রাসে ভিসা পুরোপুরিভাবে রানিং হয়েছে নাকি বা সব কোম্পানি পাইতেছে নাকি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভিসা অলরেডি রানিং আছে কিন্তু সব কোম্পানি আর কি পাইতেছে না। এখন বর্তমানে আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলছি, আজকে এটা নিয়ে আলোচনা করব, সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম ভিসা রিলেটেড আর একটা ভিডিও নিয়ে। আসলে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমাদের ভিসাটা কবে উঠবে বা ভিসা পুরোপুরিভাবে রানিং হয়েছে নাকি, অনেকে কমেন্ট করে থাকেন। তো আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিসা পুরোপুরিভাবে রানিং আছে কিন্তু সব কোম্পানি পাইতেছে না। এখন আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি, কথা বলার পরে আমি জানতে পারলাম যে ভিসা এখন সব কোম্পানি পাইতেছে। যাদের বাসবুরু হয়ে আছে অবশ্যই তাদের 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসাটা উঠে যাবে। আর এই ক্ষেত্রে আপনার যাদের বাসবুরু হয় না এখনও, তাদের জন্য দালালে কোনো কোম্পানি খুঁজে পায় নাই। যদি খুঁজে পাইতো তাহলে আবেদন করতো, আবেদন করার পরে আপনার বাসবুরুটা হয়ে যেত। তাদের হয়তো এখন কতদিন পর ভিসাটা হাতে পাবেন বা কতদিন পর বাসবুরু হবে এটা ঠিক মতো বলা যাইতেছে না। আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি, আমার ভাই বলছে হ্যাঁ বর্তমানে এখন আর কি পুরোপুরিভাবে ভিসার কার্যক্রম শুরু হয়ে গেছে, সব কোম্পানি ভিসা পাইতেছে। এখন এই ক্ষেত্রে হইতেছে আপনার যদি বাসবুরু হয়ে থাকে অবশ্যই 1-2 মাসের ভিতরে ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবেন হাতে। আর যাদের বাসবুরু এখনো হয় নাই তাদের অনিশ্চিত, মানে তাদের এখনো বলতে পারতেছি না তাদের ভিসা কবে হবে বা তাদের জন্য দালালে হয়তো কোনো কোম্পানি খুঁজে পায় নাই। যদি খুঁজে পাইতো তাহলে অবশ্যই তাদের বাসবুরুটা হইতো আর তাদের ভিসাটা হয়তো এই মাসের ভিতরে হয়ে যেত। বর্তমানে অনেক দালাল আপনার এজেন্সি বা দালাল এই ফেক ভিসাগুলা দিয়ে, মানে সাইপ্রাসের যে নর্দার্ন সাইপ্রাসের একটা গ্রুপ আছে, গ্রুপটাতে একটা ভিসা নিয়ে এটা দুমুল একটা চলতেছে, আলোচনা চলতেছে। তো ওইটার অ্যাডমিন বলছে এটা ফেক। আসলে সাইপ্রাসের এখন অনেক ভাই আবেদন করতেছে, বর্তমানে অসংখ্য মানুষ আবেদন করতেছে, অসংখ্য মানুষ দালালের কাছে জমা দিতেছে। তাদের এখন পর্যন্ত বাসবুরুই হয় নাই, ভিসা তো দূরের কথা। এজন্য দালালরা কি বলতেছে, আপনি ফেক একটা ব্যাংক ড্রাফট বা আপনার বাসবুরু দিয়ে আবার টাকা নিতেছে। নর্দার্ন সাইপ্রাসে বর্তমানে একটা ভিসা নকল, মানে ফেক একটা ভিসা নিয়ে তুমুল আলোচনা চলতেছে। মূলত এটা এইভাবে তৈরি করছে, যেমন একটা লিঙ্ক কপি করে একটা কিউআর কোড তৈরি করছে, তারপরে আপনার ভিসার উপরে আপনার ওই কিউআর কোডটা বসাই দিছে। যেমন এই যে আমি যেভাবে বসাইতেছি এরকমভাবে বসিয়ে তারপর ভিসার কপিটা আপনাদের কাছে হয়তো দালালরা দিয়ে থাকে। এই ক্ষেত্রে আর কি যখন আপনার ভিসা চেক করবেন, চেক করার সাথে সাথে একটা লিঙ্ক আসবে, এটা হইতেছে ফেক লিঙ্ক। তো এটাতে ক্লিক করার পরে আপনারা যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আপনার পিকচার দেওয়া থাকে। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করছিলাম, তো আমার ভিসা চেক করতেছি, এই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল চলে আসতেছে। এরকমভাবে দালালরা আর কি প্রতারণা করে তারপর আপনার কাছ থেকে টাকাটা নিয়ে থাকে। এজন্য অবশ্যই সাবধান হবেন। আর পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড করব যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা আসল নাকি নকল। একটা ভালো এজেন্সির নাম বলেন। প্রথমত ভাই আমি কোনো এজেন্সি সাপোর্টও করি না, কোনো এজেন্সি সাজেস্টও করি না। ভাই হোটেলে ভিসা কি চালু হয়েছে নাকি জানাবেন। শুধু হোটেলে ভিসা নয়, আপনার ওয়ার্ক পারমিট সকল প্রকার ভিসা এখন বর্তমানে চালু আছে, ভিসা উঠতেছে। ভাইজান সাইপ্রাসের গরুর খামারে কাজ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য অনুরোধ। আসলে ভাই গরুর খামার এটা কৃষিকাজের অন্তর্ভুক্ত। এই কাজে আসলে আপনি 500 ইউরো সর্বোচ্চ বেতন পাবেন। আর এই ক্ষেত্রে আপনার অবৈধ হয়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে। আপনি যেহেতু বলছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার জন্য একটা ভিডিও মেক করার। ভাই মেসেজ দিলে তো উত্তর দেন না। আসলে ভাই দেখেন এটা হতেছে আমার মেসেঞ্জারের অবস্থা। একসাথে 200-300 মানুষ যদি আমাকে মেসেজ করে তাহলে তো সবার উত্তর দেওয়াটা সম্ভব না। আপনারা এই লেখাটা ভালোভাবে পড়বেন আর আমাকে টেক্সট না করে, মানে মেসেজ না লিখে ভয়েস দিবেন, তাহলে দ্রুত ইনশাল্লাহ আপনারা উত্তরটা পাবেন। ভিসা কবে বের হতে পারে এটা কি আগেই জানা যায় নাকি? আসলে ভাই এই ক্ষেত্রে আপনি ভিসাটা কবে বের হবে এটা আপনি বলতে পারবেন না বা আপনি চেকও করতে পারবেন না। কিন্তু একটা উপায় আছে, এটা হচ্ছে আপনার বাসবুরু পেপারটা আছে, এটা স্ক্যান করলে একটা আইডিয়া করা যায় যে আপনার
আর ভিসাটা কতটুকু প্রসেসিং হয়েছে বা আপনি কত দিন পরে এটা বের হতে পারে একটা আইডিয়া করা যায়। তো এই ক্ষেত্রে আমি একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। এলইডি সাইনবোর্ড তৈরির কাজ নিয়ে একটা ভিডিও দিয়েন। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে হইতেছে আপনার প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট করেন, আমি একই রিপ্লাই দেই, তো আপনি হয়তো আমার কমেন্টের রিপ্লাইটা দেখেন না। এই ক্ষেত্রে হইতেছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে এবার কমেন্ট করেন, আমি আপনাকে ফোন দিয়ে তারপরে বলি যে এই কাজটা এই দেশে হয়তো হয় না, বা যদিও হয়ে থাকে অল্প সংখ্যক, আমার সামনে কখনো পড়ে নাই। যদি পড়ে অবশ্যই ইনশাল্লাহ আপনার জন্য আমি ভিডিওটা বানাবো। নতুন ফ্লাইট হয়েছে কিনা ভিডিও তো দিলেন না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। আসলে নতুন ফ্লাইট হয়েছে, আমার ভাইয়ের কোম্পানিতে লোক আসছে, আমার ভাইয়ের পাশের কোম্পানিতে এই সপ্তাহে লোক ঢুকবে। তো এই ক্ষেত্রে আমি ওদের সাথে কথা বলছি, কেউ আর কি ক্যামেরার সামনে কথা বলতে চাইতেছে না, কারণ তাদের এজেন্সিতে অনেক মানুষ হয়তো পাসপোর্ট জমা দিয়ে রাখছে, ভিডিওটা দেখলে এতে তাদের প্রবলেম হতে পারে, এই জন্য তারা ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। এই ক্ষেত্রে বর্তমানে আপনার সব ফ্লাইট শুরু হয়ে গেছে অলরেডি, সব কিছু 20 তারিখের ভিতরে সব মানুষ এদেশে ঢুকতে শুরু করবে। সাইপ্রাসে যেতে কত টাকা লাগে বর্তমানে? আসলে ভাই সাইপ্রাসে বর্তমানে আসার জন্য অনেক ভাই আর কি কমেন্ট করেন, তার মধ্যে এটা সবচেয়ে বেশি কমেন্ট হয়, এই জন্য ভাবলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এটা হইতেছে সাইপ্রাসে আসতে আপনার যে খরচটা বা ভিসা থেকে ফ্লাইট টিকিট সব মিলিয়ে আপনার 4000 ইউরো খরচ হয়, যেটা আর কি বাংলাদেশি টাকায় 5 লাখ থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হয়। এই ক্ষেত্রে আপনার এজেন্সি পরে যদি আপনার একটা দালাল থাকে তাহলে আপনি 6.5 লাখ টাকা বা 7 লাখ টাকায় আসতে পারবেন। আর যদি 2টা থেকে 3টা দালাল হয় তাহলে আপনি 8, 9, 10 লাখ টাকা পর্যন্ত চলে যায়। এটা আপনার দালালের উপর নির্ভর করে, কারণ ভিসা তো আর এক হাতে ওঠে না। তো এজেন্সির পরে আপনার যত হাত ঘুরবে তত টাকা বেশি লাগবে। এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ আপনার যে কোনো ভিসায় আর কি, যদি 5 স্টার হোটেল বা ক্যাসিনো ভালো ভালো ভিসাগুলা, এই ক্ষেত্রে আপনার একটু খরচটা বেশি হয়। তো আপনার 6 লাখ টাকা 6.5 লাখ টাকা খরচ হয়। আর নর্মাল যে কনস্ট্রাকশন সাইডের ভিসা আছে এগুলাতে আপনার 5 লাখ থেকে 5.5 লাখ টাকা খরচ হয়। এই ক্ষেত্রে দালাল যদি আপনার বেশি থাকে, হাত ঘুরে, তাহলে আপনার টাকাটা বেশি লাগে। আর এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে 2টা একটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বোরিং ফিল করেন তবুও কমেন্ট করে জানাবেন, তাহলে আর এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর কন্টিনিউ করব না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাইপ্রাসের এরকম কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।